ছোটবেলায় আম গাছ থেকে আম পড়লে কার আগে কে আনতে যাবে সেই প্রতিযোগিতা এখনকার বাচ্চাদের শৈশবে আর আপনি পাবেন না। তাই আমার বাচ্চাদের শৈশবে আমি আম পোড়ার শরবতের রেসিপি অ্যাড করে দিলাম, বড় হয়ে যাতে অ্যাটলিস্ট বলতে পারে যে ছোটবেলায় আমরা আম পোড়া শরবত খেয়েছি। তো চুলায় দুটো আম দিয়ে দিলাম। কাজটা অবশ্যই সাবধানে করবেন, সময় নিয়ে আমগুলোকে পোড়াবেন যতক্ষণ না পর্যন্ত একদম কালচে পুড়ে ছাই না হয়ে যাচ্ছে খোসাগুলো। ঠান্ডা হতে রেখে দিন ভালোভাবে। ঠান্ডা হয়ে এলেই একটু ধরলেই দেখবেন কি সুন্দর করে খোসাগুলো খুলে আসছে। যেহেতু আমগুলো পোড়া তাই অবশ্যই ছাইয়ের জন্য আশপাশটা একদমই কালচে হয়ে যাবে, বাট কোনো অসুবিধা নেই। খোসা খুলে গেলেই ছাইগুলো একটু ধুয়ে আটি হতে আম কেটে বের করে নিয়ে নিব একটা ব্লেন্ডার জারে। সাথে দিলাম এক মুঠি পুদিনা পাতা, 1/4 চা চামচ বিট লবণ, 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি, আর সামান্য পানি দিয়ে ফাইন একটা ব্লেন্ড করে নিব। এই আমের মিশ্রণে আমি আরো 2 গ্লাস পানি অ্যাড করে দিলাম, ভালোভাবে মিক্স করে নিব। চিনি আর লাল মরিচের গুঁড়া আমি মিক্স করে গ্লাস ডেকোর করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। এবার লাস্টে আইস কিউব দিয়ে সার্ভ করুন এই মজাদার আম পোড়া শরবত। কাঁচা আম বাজারে থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। গরমের মধ্যে এইটি হচ্ছে একদম পারফেক্ট রিফ্রেশিং জুস। রেসিপিটি যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব এন্ড ফলো মি। আসসালামু আলাইকুম।